মুর্শিদাবাদের আমলেও আমি বলেছি, আমাদের আমাদের পৌরসভার আমির উনি আমার চয়েসে এই চয়েসটাকে উনি ধরে রাখছেন যে আপনি তো এই সকালে রমজানটা ভালোবাসেন, এই দিনে আমরা ইফতার মাহফিল করি। এই জন্য আজকে ইফতার মাহফিল, কারণ আসলে আমরা তো রোজা রাখি, জানাতে চাই। আজকে দেখেন এই আমরা রোজা রাখলাম, এই সেহরি ভাত খেয়ে তারপরে ঘুমাইলে কিন্তু দেখা যাবে যে সে আর উঠতে পারে না, নামাজ কাজা হয়ে যায়। এরপরে না ঘুমাইয়া সে মসজিদে যায়। এই মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আবার এসে আবার দেখা যায় যে কার্যকরগুলো সেনাবাহিনী যেভাবে একটা মানুষকে যেভাবে ট্রেনিং দিয়া তাকে তৈরি করে, ঠিক তেমনি একটা মানুষকে 1 মাস এভাবে ট্রেনিং দিয়া তাকে ময়দানে ছেড়ে হয়। রমজান মাসে মানে ইসলামী আমাদের মধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনাদের কাছে আমি বলতে চাই যে রমজানে যেভাবে আমাদের ট্রেনিংটা আল্লাহ তাআলা দিয়েছেন, বাকি 11 মাস যেভাবে আমরা এই রমজানের আলোকে এই ট্রেনিংটা আমরা কাজে লাগাবো। আপনারা একটু চিন্তা করবেন, পুলিশের একটা ট্রেনিং আছে, তারপরে সেনাবাহিনীর একটা ট্রেনিং আছে। এই ট্রেনিংটা কি শুধু এইটা প্যাকেট করিয়া আপনার গুজগাছ করিয়া ট্রাঙ্কের মধ্যে রাখার কোনো জিনিস? ঠিক তেমনি ভাবে ঠিক জামাত এই মানুষগুলোকে পরবর্তী 11 মাস কাজে খাটাইতে চায়। আজকের এখন একটু আপনার জামাতের যে মূল কাজ, সে কাজটা কি? মূল কাজটা হলো আপনার কোরআন অধ্যয়ন করা, বুঝে পড়া। এটা আমাদের সমাজে আছে নাই। এই কাজটা জামাত করে, এই যে কাজটা এখন করবেন, এখন শিখাইল, পরবর্তী সময় এই কাজগুলো ঘরে ঘরে করার জন্য একটা কর্মী আমি দেখলাম, বাস স্ট্যান্ডে একটা কর্মী দেখলাম, সে একটা লোকের জায়গায় সে পড়ে আমি পড়ি, আপনি শোনেন, তারপরে এই রিপোর্ট বইতে দেখেন জামাত কি কাজটা করে। আপনি চিন্তা করছেন? এই জন্য